হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে থাকুন আপনারা রেসিপিটা কি। 2টো আলু আর 200 গ্রাম ময়দা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন, 200 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আর একটু ঘি দিয়ে আর একটু জোন মৌরি দিয়ে একটুখানি অল্প অল্প করে দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। ভালো করে আমি এটা শুকনো মিশ্রণগুলো আগে মাখিয়ে নেব ভালো করে। ময়দাটা ভালো করে মিলিয়ে নেব, নিয়ে দেখব যখন এটা একটু মুঠো বেঁধে যাচ্ছে, মুঠো করলে যেটা দলা হয়ে যাচ্ছে, তখনই মনে করা হবে যেটা পারফেক্ট হয়েছে এটা। তারপরে অল্প অল্প পানি দিয়ে নর্মাল পানি দিয়েই আমি এটা মাখিয়ে নেব, ময়দাটা মাখিয়ে নেব, পুরো ডোটাই আমি তৈরি করে নেব। দেখুন, আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা পুরো তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার পুরো রেডি হয়ে গেছে ডোটা পুরো রেডি হয়ে গেছে। তারপরে আমি আরেকটু অল্প করে তেল দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। এটা আমার তৈরি হয়ে গেল, আমি 10 মিনিটের জন্য এটা রেখে দেবো রেস্টে। দেখুন, এটা নাস্তা, খুব সুন্দর একটি নাস্তা, খেতে কিন্তু দারুণ টেস্ট। সন্ধেবেলা চায়ের সঙ্গে এবং কোনো সস, টমেটো সস, ধনিয়া পাতার সস, যে কোনো একটা সসের সঙ্গে খেলে খুব সুন্দর লাগে খেতে। আমি ওটা 10 মিনিটের জন্য রেখে দিয়ে আমি গ্যাসে চলে এসেছি চুলায়। আমি একটা প্যান বসিয়ে দিয়ে আমি অল্প করে তেল দিয়েছি, 2টো বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়েছি, 2টো কাঁচা ঝাল কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। অল্প করে আমি যে গুঁড়ো মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। এটা হচ্ছে আলু, আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আর কি, ওই যে নাস্তা তৈরি করব তার জন্য আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। আলুর পুরটা তৈরি করার জন্য মশলাটা এটা ভেজে নিচ্ছি। সব উপকরণ আমি অল্প অল্প করেই দিয়ে দিয়েছি। দেখুন, হলুদের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া আর মৌরি দিয়েছি। আমি আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, ওর জন্য অল্প একটু নুন দিয়েছি। সব কিছু জিরে ধনিয়া সব গুঁড়োই দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে তারপরে আমি আলুটাও দিয়ে দেবো। দেখুন, 2টি বড় সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। সিদ্ধ করে রেখেছিলাম সেটা ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে একটু শুকনো করে ভেজে নেব। শুকনো আছে কিংবা আরেকটু ভেজে লাল লাল করে ভেজে নেব। এটা ভালো করে একটু পুরটা ভাজলে কি একটু সুন্দর লাগে খেতে। আপনারা দেখবেন, এটা পুরো নতুন রেসিপি। এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে, কফির সঙ্গে এবং সসের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে খেতে। দেখুন, আমি বানিয়েছি, আমার বাড়িতে খেয়ে খুব সুন্দর বলছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আমি লাস্টে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা মশলাটা করার সময় পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি অল্প করে একটু আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। সব কিছু এলাচের গুঁড়োও দিয়ে দিয়েছি, সব কিছু একসাথে দিয়ে আমি যে পুরটা তৈরি করেছি এটা আমি পুরো সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, উঠিয়ে নিয়ে একটু খিলিয়ে দিচ্ছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি ওর মিশ্রণটা ওর মধ্যেই দিয়ে দেবো, যে ময়দা মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি আবার ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন, ময়দাটা পুরো হয়ে গেল, রেডি হয়ে গেল। তারপর আমি 2টো লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের লেচিটা করলে ভালো হয়। একটু লেচি কেটে নিয়ে তারপরে আমি এটা বেলে নেবো ভালো করে। লেচিটা ডোটা যেটা তৈরি করেছিলাম সেটা বেশি শক্ত হবে না, নরম হবে না, একটু মিডিয়াম সাইজ হবে।
শক্ত যেন না হয়, নরমও যেন না হয়। নরম হলে কিন্তু আলুর পুরটা দিলে ওটা আর কি কাটা যাবে না, সেভ করা যাবে না। সেই জন্য একটু শক্ত, একেবারে শক্ত হলেও চলবে না, একটু মিডিয়াম নরম থাকার দরকার। দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি, বেশি পাতলাও করা যাবে না আর মোটা করারও দরকার নেই। এখন আমি তো দেখিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম করে বেলেছি। এটা বেলার পরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি উপরে একটু ছড়িয়ে দেবো। ওটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরটা কত সুন্দর তৈরি হয়েছে। এখন এটা উপরে ভালো করে আমি বিছিয়ে দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে এটা উপরে করে গুটিয়ে গুটিয়ে এটা একটা রোল বানিয়ে নেব, যাতে একটা ছাড়িয়ে না যায়। ওই জন্য একটু পানি দিয়ে আমি হালকা করে পানি দিয়ে এটা ভালো করে টাইট করে এটা চেপে দিয়েছি। দেখুন আমার পুরো একটা রোলের মতো তৈরি হয়ে গেছে। তারপরে আমি এটা চাকু দিয়ে পুরো ছোট ছোট করে একটু সাইজ করে কেটে নেব। দেখুন এটা আমি পুরো সাইজ করে আমার মতো আমি সাইজ করেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় বড় করতে পারেন, কিন্তু আমার এই শেপটা একটু ভালো লাগলো, ওই জন্য আমি এই শেপটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বড় বড় শেপ দিয়েও করতে পারেন। দেখুন পুরো এটা একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, খুব সুন্দর লাগে খেতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখুন এটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি আবারও চুলায় প্যান বসিয়ে আমি অল্প করে তেল দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে তারপরে আমি এটা দিচ্ছি একে একে। এটা হালকা করে ভেজে নেব, হালকা করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেল, আমি একে একে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে দেখুন আমার পুরোটাই রেডি হয়ে গেল। আরগুলোও সব আমি এভাবেই ভেজে নিয়েছি। দেখুন আমি টমেটোর সসের সঙ্গে পরিবেশন করলাম, এতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আমার ভিডিওটি এই পর্যন্তই, হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।